হ্যালো, আমি প্রযুক্তা। তোমাদের সাথে আমি একটা শেয়ার করতে চাই, যেটা আমি শেয়ার না করে থাকতে পারলাম না। তো আশেপাশে হয়তো আওয়াজ শুনছে, সেটা ইগনোর করে যাও আর আমার কথাটা শোনো। তো মিশো থেকেও স্ক্যাম হয়, আমরা সবাই জানি, প্রত্যেকেই জানি মিশো থেকে কম বেশি সবার সাথে স্ক্যাম হয়। প্রোডাক্ট নিয়ে যে খারাপ কোয়ালিটির আসে বা অন্য প্রোডাক্ট আসে সেটা আমরা জানি, কিন্তু ফ্লিপকার্ট এত ভালো একটা ব্র্যান্ড, সেখান থেকে কীভাবে এত খারাপ কোয়ালিটি প্রোডাক্ট আসতে পারে। এবার পুরো ঘটনাটা আমি বলছি। আমি 14 তারিখ একটা ফ্লিপকার্ট থেকে শাড়ি অর্ডার দিই দুর্গাপূজার জন্য। সেটা আসার ডেট ছিল কালকে, কিন্তু কালকে আসলে সেটা কল করে আজকে আসা। ঠিক আছে, নিলাম, ঠিক আছে, যে পুজোতে পরার জন্য আমি নিয়েছিলাম শাড়িটার ওপেন বক্স ডেলিভারি ছিল। তো ডেলিভারি দাদা আসে, রীতিমতো এসে ডেলিভারি দেয়। তো আমি পার্সেলটা নিয়ে যখন আসি ভিতরে, তখন শাড়িটা পুরো আমি ভেবেছিলাম যে পরে খুলবো, কিন্তু আমার দেখে মনে হচ্ছে কোনো ডাউট হচ্ছিলো যে কোনো কিছু মানে গন্ডগোল আছে হয়তো, কারণ ব্লাউজ পিসের কালার একটা দেখানো হয়েছিল, আমাকে পাঠানো হয়েছে আরেকটা। ঠিক আছে, সেটাও মেনে নিলাম, কোনো ব্যাপার না, এক কালারের ব্লাউজ তো বানানো যাবে, আর শাড়িটা যেহেতু হোয়াইট কালার পরাই যাবে। কিন্তু আসে যখন শাড়িটা আমি খোলার পরে আমি এই জিনিসটা দেখি, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা। এটা আমি নিয়েছিলাম 881 টাকা দিয়ে, ওই 900 টাকার কাছাকাছি, যেটা মানে আমাদের মধ্যবিত্তদের মধ্যে খুবই ভালো একটা অ্যামাউন্ট, যেটা দিয়ে আমাদের পুরো একটা ড্রেস এসে পড়ে। তো আমরা যখন একটা জিনিস নিচ্ছি, সেটা আমরা নিশ্চয়ই পরার জন্যই নিচ্ছি। তো কারো পরা জিনিস আমরা কিসের জন্য নেব? কেন আমাদের নেব? আমাদের সেলার কিসের জন্য ফ্লিপকার্ট থেকে এসব জিনিস পাঠাবে? এটা দেখে বোঝাই যাচ্ছে কেউ পরেছে, শাড়িটা পরে এটা নোংরা করেছে, কোথাও গিয়েছিল মাটি লাগা। তো কেন এটা কেন হচ্ছে? আমি পারলে সেলারের স্ক্রিনশটটাও আমি দিয়ে দেবো, কোন সেলারের থেকে আমি নিয়েছিলাম। তোমরা প্লিজ, আমি একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা যারা যে একটু বেশি টাকা দিয়ে কোনো কিছু নিতে চাচ্ছ, তারা একটু দেখে শুনে না হলে আমার মতোই এরকম হবে। আমি তখন ঠকে গেছি, আমি কী করবো এখন? আমার যেটা আমি নিয়েছিলাম পুজোতে পরার জন্য হবে না আমার এখন, এটা এখন রিটার্নও এখন হবে কি হবে না সেটা আমি জানি না, আমাকে আরও হয়তো কিনতে হবে। দেখেই আমার পুরো মাথাটা গরম হয়ে গেছে, মানে আমি কিছু বলতে পারছি না।